কিয়ামতের দিন আল্লাহ আমার মা আমার পক্ষে কথা বলে না, আমার বাবা আমার পক্ষে কথা বলে নাই, ঠিক না ঠিক? বাবাও নাই, মাও আমার পক্ষে নাই, এমন আছে কি নাই? অথচ জনম দুঃখিনী মা আপনার পক্ষে না, বাবা আপনার পক্ষে নাই, ঠিক কার জন্য এই সম্পদ? এই জন্য আল্লাহ নবী বলেন, যা খাইলা যা পান করলা এটি তোমার, ঠিক না ঠিক? আরো জোরে ঠিক না ঠিক? কবরের সামান তৈরি করে যদি আমরা যেতে পারি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবো। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষরে তোদের কোনো কিছু নাই, নামাজ পড়লে হজ করলে যাকাত দিলে দিল তোমাদের আসল আমল, ঠিক না ঠিক? আরো জোরে ঠিক না ঠিক? নামাজ পড়লে যাকাত দিলে এটি তোমাদের আসল আমল। তোমার জিন্দেগির মধ্যে কোনো ইবাদত নাই, কুস্তা নাই, তুমি ফুক্কার ফুক্কা, ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? অসুবিধা হইতেছি নি? অসুবিধা হইতেছি নি? আরো জোরে অসুবিধা হইতেছে? যা ইবাদত করলা এটি তোমার পরকালের সঞ্চয়, আর কোনো কিছু করলা না আফসোস, তোমাকে সোনা জীবন বিফলে, ঠিক না ঠিক? আখিরাতের সামান যদি আপনি তৈরি করে যেতে পারেন এটি আপনার আসল জিন্দগি। এই জন্য আমরা পরকালের জিন্দগি কামাইবার দরকার আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? এটা ঘটনা বলবো নি, অসুবিধা হইতেছে? তাকাই দেখুন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম শুনছেন নি? নাম শুনছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি। তাকাই দেখুন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই 350 পাদ্রী, কই শত পাদ্রী, 350 জন পাদ্রী বিরাট বড় একটা সম্মেলন করতে গেলেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তাদের সম্মেলনে উপস্থিত হইয়া বলেন, কি লিখেছ? আইসি তোমরা কিতা বলো তোমাদের কথা শোনার জন্য। পাদ্রীরা বলতেছে, এখানে তো মুসলমান আসার কোনো অনুমতি নাই। এমনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলতেছে, আমি আইসি তোমাদের ধর্ম যদি সত্য হয় তোমাদের কিছু কথা শুনবো, তোমাদের কিছু কথা আমি শুনবো, আর কিছু না। এমনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে তারা অনুমতি দিলেন, অনুমতি দিলেন আর বললেন, আপনি যদি এখানে আসতে চান আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। বল কি প্রশ্ন? মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর প্রশ্ন হইল, মানে 1 আছে 2 নাই, এটা কি তা কইল? 1 আছে 2 নাই। দেখেন বাইজিদ কো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 1 আছে 2 নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে করেন সুবহানাল্লাহ। বাইজিদের কথা শুনলে তো আসান না। এরপরে কত এলো কইলাও, 2 আছে 3 নাই, 2 আছে, আরো জোরে 2 আছে। ঘুমাই গেছেন না নাকি? ঘুমাই গেছেন না নাকি? শেষ করে লাই, শেষ করে লাই। আপনার ঘুমাই গেছেন না নাকি? আচ্ছা, এক মহল ঘুমাই গেছে। আপনার তো তানবীর রহমতুল্লাহ কাছে এক লোক এসে দোয়া করেন যে গিলিগারে ও বিয়া করছি, ফুতো না, বিয়া করছি, বিয়া করছি না তো বিয়া না করে ফুতের আশা করলে ফুত হবে না। ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত পাবা না, ঠিক না বেটি? এখন কত কিয়া 2 আছে 3 নাই। উনি বলেন দিন এবং রাত্র। সুবহানাল্লাহ। দিন এবং, ঠিক না বেটি? তাহলে কইলাও 3 আছে 4 নাই। সুবহানাল্লাহ। উনি জবাব দেয়, ফিল লাউহিম মাহফুজ
এক এক কইরা কইছে লৌহে মাহফুজ ইবাও কলমে তিনটার কথা কইলে ইবাও কইতে 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 20টা প্রশ্নের জবাব দিলেন। এত আস্তে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক এক করে ওনাকে 20টা প্রশ্ন করলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক এক করে 20টা প্রশ্নের জবাব দিলেন। আরো জোরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে ইহুদির পাদ্রী, তুমি আমাকে 20টা প্রশ্ন করলা, আমি তোমার 20টা প্রশ্ন জবাব দিয়েছি, এবার তোমাকে আমি একটা প্রশ্ন করব। আরো জোরে আমি এই মাত্র তোমাকে আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন তুমি কয়ে নাও? প্রশ্নটা হইল আমি জানতে চাই কি প্রশ্নটা কয়ে নাও, জান্নাতের চাবি কার হাতে থাকবে? জান্নাতের চাবি এমন লোকেরা মন্দ হয়ে বসে রইলেন। একজন আরেকজন লোক অতকান্দি পেড়াগিরি করছিলে, এখন জবাব দেশ না কেন? এখন জবাব দেশ না কেন? বাইজিদ একটা না দুইটা না রে 20টা প্রশ্ন তুই করলে 20টা প্রশ্নের জবাব আরবিতে দিয়েছে, তোকে বাংলা ভাষায় বলেছে বেহেশতের চাবি কার হাতে থাকবে, তুই কেন বলস না? জবাব কেন তুমি দাও না? এমনি চুপ করে নিলে কেন তুমি মন্দ হয়ে রইলে? এমনি উনি জবাব দে, জান্নাতের চাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। এতদিন যা করেছি ভুল করেছি, আল্লাহ করেছি, গায়রুল্লাহর পূজা করেছি, দেবতার পূজা করেছি, মূর্তির পূজা করেছি, এই মুহূর্তে আমরা 350 জন পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সব কি হইল? মুসলমান জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ঘুমাই গেছেন গা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইজিদ কত সুন্দর করে প্রশ্নের জবাবগুলি দিলেন, ঠিক না বেঠিক? ইহুদিরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই জন্য আসল সামনে দিকে যে অসুবিধা হইতো না, তো অসুবিধা হইব। ঘুমো ধরে লইছে না না, আজকের আখিরি মোনাজাত আমার পরে আল্লাহু আকবার যিনি বয়ান করবেন, আল্লাহু আকবার মনোযোগ দিয়ে শুনে যাবেন, ঠিক না বেঠিক? এমন হতে পারে গো আপনার জীবনের কোনো কথা কবুল হইছে না, যদি হুজুরের মোনাজাতটা দিয়া চোখের পানি চেনা বাড়িতে যান, এই মোনাজাতের বিনিময় আল্লাহ মাফ করে দিবে। পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? মূল কথাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যা চাওয়ার আমার কাছে চাও, কিয়ামতের মাঠে আমি ছাড়া তোমাদের বাঁচার আর কোনো পথ, আরো জোরে বাঁচার কোনো পথ। দেখেন আল্লাহকে আপনি যে অবস্থায় ডাকবেন, আল্লাহ বলেন বান্দা তুমি যেমনে ডাকো আমি এমনি শুনি, ঠিক না বেটি? আল্লাহ তুমি কিতাব কইতাছ না কইতাছ, আল্লাহকে বান্দা আমি তোর সব তুই বুঝি। আল্লাহ বুঝে কি বুঝে না? না বুঝে না। বন্দার ভিতর একটা আসার না আছে, এটাও বুঝে।
ঠিক না বিটি? এক জায়গা কত কইলে হাসি উঠে, কিছু নজির ওদন লাগে। বর্তমান দিকে সব জিনিসের দাম আছে, মসজিদের ইমামের দাম নাই। সব জিনিস দাম আছে, আলুর দামও 60 টাকা কেজি, 50 টাকা কেজি, মোল্লার কোনো দাম নাই। অথচ যে আলেম আপনি মরার পরে জানাজা ভরান লাগে, মিছা কথা। অথচ দোকান হবো এবং মোল্লারা ভরের বাইঠা। আমার একটা নজিরা মন হয়ে গেছে গা। নজিরা রইল, এক এলাকাতে লোক রাখত, তে হুজুরের বেতন ওই 2000। একজন হুজুর রাখছে, গিয়া কইতেছে হুজুর আপনার আমরা মসজিদে থাকবানি, কিতে হতা হন ক আমরা কোনো একটা নীতিমালা আছে, 5 মাস পরে পরে আমরা বেতন দিই। ক মাস পরে পরে বেতন কত? 6000 করিয়া। 1000 করিয়া, 6000 করে দৈনিক পরে কত? 200 করে বললো একটা হুজুর। 50,000 টাকাওয়ালা বেতনওয়ালা যেভাবে চলে, এতে বালা করে চলতারে। মিছা কথা কইছি? আল্লাহ বলেন এটার পক্ষে আমার বরকত আছে, রহমত আছে। ঠিক না বিটি? 5 মাস পরে বেতন পাবেন, 5 মাস পরে বেতন দিব। 5 মাস যাইয়া 6 মাস জন ইমাম সব রয়ে গেছে। চাচা কমিটির কইতেছে আপনারা তো আমার 5 মাসের কথা কই আনছিলেন, এখন 6 মাস হয়ে গেছে, বেতন উতন দিবেন। কমিটির লোক কইতেছে আমরা কাম হই যা, আমরা 5 মাস করে চুক্তি আনি, 5 মাস পর আমরা ছেড়ে দিই। ইমাম সাহেব চাচা আমার একটা কথা শুনুন, কিতা আনবার আমার 5 মাস নামাজ পড়াই আমার বেতন দিতেন না। আনবার এনে যে 5 মাস আমি নামাজ পড়াইছি, একদিন আমি উজু করছি না। কমিটির হার ক আরে আমরা দিয়া নিচে দা, হে দিয়া উঠে দা। আমরা নিচে দা, হে আরে শুনুন, এই 5 মাসের ভিতরে যা জানাজা পড়ছি, যত নামাজ পড়াইছি, এক ওয়াক্ত নামাজের কি উজুও করি না, কুস্তা করছি না। আপনারা দিতেন না আমার বেতন, আমি আগে দেনি কাম, আমি হেমেশা গেছি। কমিটির লোকে ক আরে তোর ধরতে পারলাম না, সব ইমামরে ধরতে পারলাম, তোরে আর ধরতে পারলাম না। আপনার তো আসামের লেগে ঘুমাই গেছেন কেন? কি ওই অনুটা হজা ঘুমাই গেছেন কেন? কি ওটা আসামের লেগে আমি কই গেলি, এটা ন হলে কবর কহুরি না বাসা। মূল কথা রইল, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, পরশু না হয় পরশু। চলে যাওয়ার আগে কিছু কাজ আমাদের করতে হবে। কইরা যদি যাইতাম পারি, আল্লাহর তৈরি বেহেশতের মালিক হয়ে যেতে পারবো। আর যদি না করে যায়, আবু বকর সিদ্দিক বলেন দুনিয়ার মানুষরা একটা কুকুর মরলে কুকুরের দাম আছে, ওই মানুষটার কোন দাম নাই, দাম নাই। ঠিক না বিটি? আরো যেমন ঠিক না বিটি? হ্যাঁ পৃথিবীর মানুষ, যেদিন তোমাকে সন্ধ্যার বাজার থেকে তোমাকে ধুলিসাৎ করে নিয়ে যাবে, কেউ তোমার ডাইনে নাই বামেও নাই, তুমি ডেকে ডেকে বলবে তোরা কারা রে, এত নিষ্ঠুর হয়ে গেলে, আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি, আমার জন্য কি তোদের একটু মায়া লাগে না? ডেকে ডেকে বলবো যে গোসল করাবে, আমাকে গরম পানি তোরা ডালবে না রে। আজরাইল এত জোরে চাপ দিয়েছে, আমার ভিতরটা একবারে দুর্বল করে ফেলেছে।
আমি আজকে আরে বুঝি তোদের হাতে ধরি তোদের পায়ে ধরি তোরা কিন্তু তাড়াতাড়ি আমার নিস না তোদের পায়ে ধরি রে যেদিন আমি বিদায় হয়ে যাব আমার মাথায় বান্ধিবে বুকে বান্ধিবে পায়ে বান্ধিবে ঠিক না ঠিক আরো জোরে ঠিক না ঠিক তিনটা বান্ধিয়া জনমের জন্য যেদিন নিবে কেউ আমার সঙ্গে নেই মাথার বান্ডা তোর পরে দিস জীবনের মতো শেষবারের মতো আমি আমার বাড়িটার একবার আমি থেকে যাই আর এই বাড়িতে আমি কোনোদিন আসবো না ঠিক না ঠিক আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না এই বাড়ি থেকে আমি চলে যাব আর কোনোদিন আমি ফিরে আসবো না যখন চারজন কাঁদল চারজনের পাও ধরে বলে তোদের পায়ে ধরি রে তেরা সন্ধ্যার ঈদগার মাঠে নিয়া আমার জানাজার নামাজ পড়া যখন আমার কবর রাখবে কি রাখবে না আরো জোরে আমার কবর যারা নামবে বুঝতে পেরেছি এই দুনিয়ার দুগার জায়গা তোরা হল আমার আপন তোরা কিন্তু আমার কবর থেকে উঠিস না চারজন কবরে নামিনি আরো জোরে নামিনি তোদের পায়ে ধরি যে চারজন আমার কবর নামিও তোমরা উঠিও না আমি ডাইনে দেখলাম বামও দেখলাম কেউ আমার আপন নয় একমাত্র তোমরা আমার আপন দেখে দেখা যায় তিনজন দেখা যায় একজন পায়ে ধরে বলে তোর পায়ে ধরি আমি মনে মনে ভাবছিলাম সবাই বুঝি আমার আপন আমি দেখলাম দুনিয়ার কেউ আমার আপন না সব আমার পর হয়ে গেছে ঠিক না ঠিক এক এক কইরা তিনজন কবর আরেকজন একটা জায়গা দুজনের পাও ধরা কয় তোর পাও ধরি সুবহানাল্লাহ তোদের পায়ে ধরে কেউ আমার আপন না রে এই দুনিয়া মুসাফির না তোমরা জানোনি কত মানুষ কবর যখন আমাকে নামাই দিবে আমি ডেকে ডেকে বলবো তোরা আমার চাইস না আরেকজন একটা জায়গা শেষ জনে পাও ধরে তোর পায়ে ধরি তোর হাতে ধরি সবাই তো আমাকে রেখে চলে গেল তুই যাইস না তোর পায়ে ধরি এমনি উনিও ফালতো বিটা জায়গা উঠে যাওয়ার লগে লগে কিছুক্ষণের ভিতরে তাকায় দেখে তার কবরের ভিতরে একজন ফেরেশতা আয়া হাজির আরো জোরে ফেরেশতারা বলবে কিছুক্ষণ আগে যাক এই যে মুর্দাকে রাখা হয়েছে সেন্দারে এমুক নামক যে মুরব্বীর রাখা হলো এই মুরব্বী লোকটা কোথায় ফেরেশতারা বলবো আমরা দেখেছি লোকটারে কেন রাখা হয়েছে লাশ কোথায় চলে গিয়েছে বলতে পারি নাই আল্লাহু আকবার কোথায় লাশ চলে গেল ফেরেশতারা বলে আমরাও দেখেছি কিছুক্ষণ আগে দি লাশটা এখানে ছিল এখন কোথায় এমনই কবরের ভিতর থেকে আওয়াজ আসবে ফেরেশতারা রে তাকায় দেখো কবরের কোণার মধ্যে একটা পাখি দেখা যায় এত আস্তে সুবহানাল্লাহ আরো জোরে কন্যা এমনি পাখি দুইটা ডানা সরাইয়া এইভাবে রেখে দিয়েছে পাখি বলে তোমরা জানোনি
কিছুক্ষণ আগে যে লোকটা মারা গিয়েছে, 4 জন যে কাঁদো করে কবর এনেছে, এই লোকটা আমার ডানার নিচে আছে। আরো জোরে, কে তুমি? চিনতে পারলাম না। কে তুমি? তোমার পরিচয় দাও না গো, তোমার পরিচয় না দিলে যাব না এখান থেকে। এমনি বলে চিনবা না গো, আমি হয়েছি তার আল্লাহর পাঠানো 30 পারা কুরআন। সবাই যখন রাত্রে বেলা ঘুমাই যাইত, লোকটা বিনয়ে বিনয়ে পড়তো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। কোরআনের বুক নিয়ে চম্বল করত, আর প্রতিদিন যে কোরআন শরীফ পড়তো, ইয়াসিন সূরা পড়তো, আর রহমান সূরা পড়তো, ইত্যালাও তার কবরের ভিতরে এসে গিয়েছে। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসুবিধা হইতেছে না তো? গোমধরে লেছিনি, গোমধরে লেছে। আমি হয়েছি আল্লাহর পাঠানো কোরআন। এই জন্যই কোরআনকে মহাব্বত করবেন। এই কোরআনকে যদি জীবনের মাকসুদ বানাতে পারেন, আল্লাহর কসম পৃথিবীতে যেদিন বিদায় হয়ে যাবেন, কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। যেটারে আমরা আপন বানাবো, ইটারে ফোর বানাইছি, আর যেটা ফোর ইটারে আজকে আমরা আপন বানাইছি। ঠিক না বেটি? কোরআন আপনার জিন্দেগির মানুষ যখন মনে যায় কোনো কিছু কবরে যাই না, একমাত্র তার নেকামল কবরে যাই। ঠিক না বেটি? কি যাই বলুন তো দেখি? নেকামল যদি আপনার থাকে গো, ওই নেকামল আপনার সঙ্গে কবরের ভিতরে যাবে। আমরা নেকামলই নাই, আমরা হুদা গুনার গুনাহ। ডাইনে গুমা বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। মুসলমান, আল্লাহ বলে আইও আমার দিকে, আইও গুনাহ করছো, অন্যায় করছো, আমার দিকে আইও। আমি ঘোষণা দিয়েছি তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ পারে কি পারে না, কি ক্ষমতা আছে কি নাই? আরো জোরে আল্লাহ বলে আমি মাফ করতে আমার বড় মায়া লাগে, দয়া লাগে। বান্দা রে, তুই আমারে সাইরা তুই যাইস না, আমারে সাইরা গেলে আমি আল্লাহর বড় মায়া লাগে। বান্দা আল্লাহর সাইরা জায়গা। ঠিক না বিটি? আপনার ছেলে শামুক টুকাইতে গেছে, শামুক যে টুকাইতে গেছে, সোয়ালবেলা বেরিয়ে গেছে, 12 হয়ে গেছে, ছেলে আর আয় না। মা কো আমার ভূত আইব 10টা বাজে, এখন আয় না। মা বারবার ভূতের দিকে চা হাইন হয়ে গেছে, ছেলে আর আয় না। মায়ের লাগবনি ছেলে মার
আরো জোরে মায়া লাগবো নি? মা বারবারে ওই দত্তলার দিকে চাইতেছে, আমার হুদ কুম বলাইব। একদিন ভার হয়ে গেল, ছেলে তো আর আয় না। আবার 2 দিন ভার হয়ে গেল, ছেলে তো আয় না। 3 দিন ভার হয়ে গেল, ছেলে তো আয় না। 5 দিনের মাথা দেহে ছেলে কেল্লাত কইরা শামুক লইয়া বাড়ির দিকে আইতাছে। এখন ছেলেরে ভাইয়া মার মন কেমন খুশি হইব? কেমন? আল্লাহ তাআলা বলেন, মা যেরকম ভাবে তার ছেলেকে পাইয়া, পথ খারা সন্তানকে পাইয়া মার অন্তর যেরকম খুশি হয়, আমিও আল্লাহ কোন বান্দা যখন অন্যায় করে, অপরাধ করে, কি আমার বান্দা যখন অন্যায় কাজে চলে যায়, বান্দা যখন তওবা করে সিরাতিল মুস্তাকিমের রাস্তার দিকে আসে, আমি আল্লাহ তার মা থেকে কোটি গুণ বেশি খুশি হয়ে যাই। ঠিক না বেটি? আমি আল্লাহ তার মা থেকে কোটি গুণ বেশি। আল্লাহ ডাকে বান্দা, অথচ বান্দার খবর নাই, অথচ বান্দার খবর নাই। আমরা গুনাহ করে জীবনটার বরবাদ করেছি। আল্লাহ বলে, আমার কাছে আসো, আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও। অন্যায় করছো, দূরে যাও না, আমার কাছে আয়ো। আল্লাহ মাফ করনে, আল্লাহ বলেন আসো আমার কাছে। কিন্তু আমরা বর্তমান মুসলমান একইবারই আল্লাহকে বলে গিয়েছি, একইবারই আল্লাহকে বলে গিয়েছি। এই জন্য আল্লাহকে ডাকা, আল্লাহকে যেইভাবে ডাকলে খুশি হবে, এইভাবে আল্লাহকে ডাকা। আমি আমার মন মতো যে ইবাদত করলে হবে না, রবসে জিন্দেগি করতে হবে। ঠিক না বেটি? এখন আপনারা লই যাইব, নিয়ে দিয়ে আইব, কয়েকদিন পরে জায়গা বন্টন করে লই যাইব গা, অথচ আপনার কথা মনে থাকতো না। গরমে দেবো হে মরছে, ভালো হয়েছে, ফাটার করে ফাটা। ঠিক না বেটি? মা কবে, পুত্রে তোর বাবার কবর একটু যাস না, হের কবর যায় লাভ নাই। বাবা কবর থেকে ডেকে ডেকে বলবে, হে আমার আদুরের সন্তান, আমার জায়গা তুমি নিয়ে গেলা, আমার বাড়ি তুমি নিয়ে গেলা, বন্টন করে নিয়ে গেলা, আমার জন্ম দিয়ে একটু দোয়া করতো আসো না। ঠিক না বেটি? আর যদি আদর্শ সন্তান হয়, আল্লাহওয়ালা সন্তান হয়, পরহেজগারী সন্তান হয়, গভীর রজনীতে সকলে ঘুমাই গিয়েছে, আদর্শবান সন্তানরা ঘুমাই না, বাবার কবর গা ডাইরেক্ট দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। বাবার কবর দাঁড়াইয়া, ডাইনে বামে কোনো মানুষ নাই, রাত্রে বেলা কোনো মানুষ আছে? আরো জোরে, গভীর রজনীতে বাবার কবর পাশে দাঁড়াইয়া গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। যেই মাত্র ছেলে বাবার কবর গেছে, বহুদিন পরে যখন ছেলে গেলেন, ছেলে যাওয়ার লগে লগে এই গুরুস্থান পূর্ণিমা চন্দ্রের মতো আলো হয়ে গেছে। আরো জোরে, আটটু জোরে। এমন এই গুরুস্থানে সকলেই যাইয়া বলে, বাবা গো তোর কপাল কত ভালো, তোর ছেলে তোর কবর আসিয়া মোনাজাত দিয়েছে, ইয়াসিন সূরা পড়তেছে, আয়াতুল কুরসি পড়তেছে, পড়ার বিনিময় কবরটা পূর্ণিমা চন্দ্রের মতো হয়ে গেছে। এখন কবর বসে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস 11 বার পড়িয়া এখন বৈশকা দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। বাবা এবং ছেলে, এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, মাউটটা মাঝখানে, ঠিক না বেঠিক? আমি হইলাম পিছনে, আপনারা আমার পিছনে, মাউত মাঝখানে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, বহুদিন পরে তার সন্তান কবর আইছে। আরো জোরে, ফর্দারা তুল্লা দে, আপন বাবা ছেলের উঠু দেখে, ছেলের দিকে তাকাইয়া বিনাইয়া বিনাইয়া কানবে, 10 বছর পরে তুই আমার কবর আইলি, যেই সময় আমি মারা গিয়েছি এই সময় তো তোর কোনো দাড়ি মুছ ছিল না। ছেলেরে, এতদিন ধরে তুই কিভাবে আমার তুই ভুলে রইলি?
তোর কোনো মায়া লাগল না, তোর কোনো দয়া লাগলো না। এখন যখন ছেলে মার কবর পাশে দাঁড়াইয়া দোয়া করতে শুরু করলেন, দোয়া দিয়া মোনাজাত দিয়া যখন চলে যায় আর বলতে লাগলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি আসে আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ছেলের দিকে তাকাইয়া মা বিনাইয়া বিনাইয়া কান্দে, বিনাইয়া বিনাইয়া কান্দে। ছেলে এখন বাসার দিকে আসে, এমনি যখন আল্লাহ তখন বলে হে আমার বান্দি আর তোর কান্ত হবে না। ছেলে দি আল্লাহ আমার ছেলে দি একা একা আবার আমার রেখে দিয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবছিলাম আমার ছেলে বুঝি আর আমার তোয়ে যাইতো না, তোয়ে যে চলে যাচ্ছে। আল্লাহ তখন লাগতে বান্দিগো আর কাঁদিস না, আজকাল থেকে আমি আল্লাহ আজীবনের জন্য তোর কবরকে জান্নাতের বাগান বানাই দিছি। শুধু তোর কবর না, তোর ডাইনে বামে 1,40,000 মুর্দার আছে, সমস্ত মুর্দার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিছি। পারে কি পারে না? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ক্ষমতা কার হাতে? আরো জোরে, আরো জোরে। এই জন্য বিনাইয়া বিনাইয়া আমগো শুধু ছেলেরে কয়ে যে পুত্রে একটু দোয়া করিস, আম্মা হিয়া লেখাই লইব। মিছা কথা, হিয়া লেখাই লইব। পুত্র বাড়ি নিজ কোনো বাধা নাই, সম্পত্তি নিজ কোনো বাধা নাই। কারণ কবর গেলে আমি আপনাদেরকে বলি, আমি নিজে ওয়াজ, কবর গেলে শুধু বাবার উপকার না নিজের উপকার আছে। ঠিক না ঠিক? মন নরম হবে, কবরের দিকে আমার মনটা তাপিত হবে। দুনিয়ার মানুষ কবর বেশি বেশি তুমি যাইও, গেলে তোমার মনটা তুলার মতো নরম হয়ে যাবে। ঠিক না ঠিক? কারণ আল্লাহর নবী বলেন এই জায়গাটা হইল আমাদের আসল বাড়ি। দুনিয়াতে যত বাড়ি দেখি সব ছিল আমার নকল বাড়ি। ঠিক না ঠিক? এটা হইল আমাদের আসল বাড়ি, আসল ঘর। কবরের রজনী দেখবেন কেউ নাই কবরে সে দাঁড়াইলে চোখের পানি আইবনি, আইবনি, আইবনি। মোনাজাত যখন দিবেন গো, মোনাজাত যখন দিবেন, এক আল্লাহর বান্দি, ওই বান্দির ছেলে প্রতি বৃহস্পতিবারে সোমবারে গিয়া গুরুস্থানে যাইয়া গিয়া দোয়া করে। যায় যখন দোয়া করে মহিলারে ডাক দে, মা গো মা তোর কপাল ভালো, তুই এমন একটা ছেলে দুনিয়াতে রাখছো যার দোয়ার কারণে আল্লাহ আমরা কবর আযাব মাফ করে দিছে। তুই তোর ছেলেরে কোষ প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে যে মোনাজাত দিত কবর আইয়ে, এই দোয়া জানে বন্ধ না করে, এই দোয়ার বিনিময় আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দেই। এই জন্য আদ-দুআ হুয়াল ইবাদত, আদ-দুআ মুখলুল। আমরা দোয়া করতে মন চানা কি লিগা? ভিতরটা বাদ গেছে, ভিতরটা বুড়ো হইলে দামই দেখেন, বুড়া শতানের বুড়া। আর জোয়ান ফুলাবান নতুন বউ ভাইয়া মা বাবা তোমার বলতে পারে না হলে দিব। আর তুমি ভাত খাও না কেন? তুমি তোমার আব্বারে লই থাকি, কার বুড়া বেড়াইতে হইতে বাদ দালা। মিশা কথা কইছি। আমরা সন্ধ্যা আছে বুড়ো হয়ে গেলে দাম থাকে না, ফিউজ ফিউজ।
আমি বলবো আল্লাহর কসম করে বলি, যারা নাকি মুরব্বীদেরকে ইজ্জত দেয়, আলেম ওলামাদেরকে ইজ্জত দেয়, মা বাবাকে ইজ্জত দেয়, খোদার কসম তারা ভবিষ্যতে সবচেয়ে বড় দামি হবে। ঠিক না ঠিক? আজ জানি কালে ইংলিশ পাইয়া আমার মতার কেটা আছে হন বুইয়া লইও তুমি একদিন পুরো হইবা দাম পাইতা। ঠিক না ঠিক? হেতের সাক্কায় হেতো ভাঙ্গে অন্য কোথায়? আচ্ছা আপনারা সেন্দা আমি কিতা সেন্দার সাক্কা নিয়ে কিতা আমি শোল হুলাঙ্গু বাড়িওয়ালা কইবে এমন বিহিব বাজাম হইতে জীবন পাইছি না। আল্লাহ হেতের সাক্কা হেতে ভাঙবো। আপনারা যদি আপনার মা বাপরে ইজ্জত দেন, সম্মান করেন, আল্লাহ বলেন ভবিষ্যতে তোমরা সম্মান পাইবা। আর তোমরা যদি তাদেরকে ইজ্জত না দাও, তোমরা করে আল্লাহ রবিলে ছেলে সন্তান জইব ইডি কেবা আমার দেখছি সত্য না মিথ্যা? মুরুব বলে একবারে দাম থাকে না, মুরুব বলে একবারে দাম থাকে না। ও যুবক, নসিহত গ্রহণ করো, মুরব্বীকে মান্য, আলেম ওলামাদেরকে মান্য, তাদেরকে ইজ্জত দিও, তাদেরকে সম্মান করিও, গুরুস্থান পাশে পাইলে তাদের জন্য দোয়া কইরো। ঠিক না বেটি? মুরব্বীরা দেখলে কারে বুড়ার গরু বুড়া শতানের বুড়া আসেনি এমন, আসেনি এমন? এইগুলা বলতে নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুলের হাদিস, যারা আলেম ওলামাদেরকে ইজ্জত করবে না, মুরব্বীদেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, তারা আমি রসুলের উম্মত না। ঠিক না বেটি? তাহলে এখন দিক কিন্তু আপনার ভিতরে আছে কিনা? এই গুণগুলো আপনাদের আপনার ভিতরে আমার ভিতরে অর্জন করতে হবে, আপনার ভিতরে কি করতে হবে অর্জন। এখন আমি যে কথা বলতেছিলাম, স্বপ্নের মাঝে বলতেছে পুত্র প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে যে মোনাজাতটা দাও, তুমি যখন আমার কবর আয়ো সব মুর্দারে আমার বেরদালয়ে বয়ে থাকে, কমা গো তোর কপাল কত ভালো, তোর ছেলে যখন আয়া মোনাজাত দেই, আয়া যখন দোয়া করে, এই দোয়ার বিনিময় আল্লাহ তাআলা আমার কবরটারে বেহেশতের বাগান বানাই দিয়েছে। আরো জোরে করি না, কি এর বানাইছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমার কবরটারে কি বানাই দিয়েছে? কের বাগান। জান্নাতে যখন যাইবো আল্লাহ বলবেন ওয়াদখুলুহা বিসালামিল আমিনিন। আরো জোরে কিনা আল্লাহ আল্লাহ বলবেন সালাম দিবে ওয়াদখুলুহা বিসালামিন। এই এলাকার কাসমালির যদি প্রধানমন্ত্রী সালাম দে, কাসমালি কইব আমার মতার কেডা আছে। ঠিক না বেটি? আরো জোরে। এরপর আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার সালাম গ্রহণ করো, সালাম গ্রহণ করে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিব, এরপর আল্লাহ সালাম দিয়ে আপনার নিব, এর তার বড় কি হইতে পারে? অথচ আর যারা আল্লাহ তাআলা বিধিবিধান মানবে না, যেমনে মন তেমনে চলবো, আল্লাহ তাদেরকে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যা তুই চুকে যা, যা তুই চুকে, আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, শেষ। তোর কইব সোনার জীবন বিবলে কোন কাম হবে না। একদিন এক জায়গায় জামাইবো কাজে লাগছে, জামাইবো কাজে লাগছে তো এক এলাকার এক বিড়ির এমন ভিড়া ফিরছে, আমরা বলা শুনবো
ফিরতে ফিরতে আদা মরা মারা গেছে। মনে মনে ভাবলাম বিড়ি দিতে হাজার শুধু কমাই গেছে নাকিতে বিড়ি মরে গেছে গা কাণ্ড একটু লাগিয়ে গিয়ে দিই বিড়ি কইতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিয়া কান্ডা লাগাই দিয়ে বিড়ি কইতেছে ও গোলামের ভূত ও গোলামের ভূত। অথচ বুঝা যা জামাইয়ের পিঠা আয়ো জামাইয়ের কইতেছে ও গোলামের ভূত ও ভাই সাহেবের ভূত। এমন একদল মহিলা আসেনি আসেনি। আর কিছু মহিলা এমন আছে স্বামী যখন গর্তে বের হয়ে যায় আল্লাহ তোমার কাছে আমি আলামত দিলাম আমার স্বামীরে রিটার্ন আবার বাড়িতে ফিরে আনো। ঠিক না বেটি? আছে কি নাই? আর কিছু মহিলার আছে স্বামীর লোক যদি মন কষাকষি যায় ছোট বাচ্চা থাকলে ও বাইসা বেরিয়েছে তুমি হেরে মারবে অকল্লামের ফল অকল্লামের ফল সিবাত পালাইয়া শুরু একটা বুঝতে 2 কেজি 2.5 কেজি এগুলা করে কি করে না মা? এইগুলা করার তোমার নীতি নয় মাগো, এটা আল্লাহর দোয়ার নিয়ামত। এই বাচ্চাটার আল্লাহ দিছে, যদি তোমার স্বামীর সাথে মন কষাকষি থাকে স্বামীর সালাম দাও। এটার লোকে বেশি ইয়া করবা না, কাজা করবা করে। হ্যাঁ বেশ মজা, এটা বাংলা কইতাম না। আমরা আবার খুশ হইতেছি রিতে কি থাকো কিলে কইতেছি যে শীত মানুষের হাতে তোলে তাই তো না কথা বুঝছেন নি। আমি তো ওই মবিন শিরু মুশিরা 3টা বাজে ওয়াজ করি নজিরে হুজুরে দিয়া, নাইলে নজিরা না দিলে আমার পরে সাইকুল হাদিস ওয়াজ করবো। সাইকুল হাদিস, সাইকুল হাদিস যিনি একটা কথার দাম স্বর্ণ থেকে আরো দামি। সুবহানাল্লাহ কইতেন না। এখন ওই কথাটা মনে আসেনি? স্বপ্নে যে দেখা না ভুলে নিছো আমরা স্বপ্ন আর হি সমন করলাম বেশ কম আছে। একবার স্বপ্নে দেখতেছে হালুয়া দর উড়ি আইতেছে, ঘুম তুইটা দে বালিশে তোলা দা মুখ যাইতে বলে লইছে। আমরা স্বপ্ন আর ওই যে স্বপ্ন করছি আকাশ পাতাল ব্যবধান। আমরা স্বপ্ন আর আম্মা জান আয়েশা সিদ্দিকার স্বপ্ন আকাশ পাতাল ব্যবধান। এক বিড়ি স্বপ্নে দেখছে কি গো হুলস্তালো দেখছি এই কাতলা হইছে। আরে কাতলা কি দাদা জিনিস এক বিড়ি দেড়াল বিড়ি অথচ স্বপ্ন যে কোনো জায়গা কোন নাই, উস্তাদের কাছে কইব মার কাছে কইব। ঠিক না বেটি? এখন স্বপ্নের মাধ্যমে বলতেছে ছেলে রে তুই আমলটা ছাড়িস না। এইভাবে প্রতি সপ্তাহ স্বপ্নে দেখে তখন ছেলে বললেন মা আমি ওয়াদা দিয়েছি যত জীবন দুনিয়াতে আমি বাঁচি থাকি প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে তোমার কবর যাইয়া যে মোনাজাত দেই ওদার কসম করে বলি এই মোনাজাত আর জিন্দেগিতে বন্ধ করব না। ছেলেরে তুই যখন মোনাজাত দেস আশেপাশের গুরুস্থানের সবাই আইয়া আমারে আদর করে মহব্বত করে। আল্লাহর বান্দি গো এমন একজন সন্তান তুই রাখলে যেই সন্তানটা যখন এই গুরুস্থানের মধ্যে আসে তখন আমরা বুঝতে পারি এই কবরটা পুরাটা পূর্ণিমা চন্দ্রের মতো হয়ে যায়। আমরা তাকে দেখি এই কবরটা পূর্ণিমা চন্দ্রের মতো আলোকিত হয়ে যায়। তখন তাকায় দেখি পুরোটা কবর আলোকিত হয়ে যায়। ডেকে ডেকে বলো মা গো মা তুমি আমার একজন ছেলে রেখে দিয়েছো, সেই ছেলের বিনিময়ে আল্লাহ তোমার কবর আযাব মাফ করেছে, আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিয়েছে। আরো জোরে কন্যা। এই জন্য নেককার ছেলে দুনিয়াতে রাখলে এই ছেলে যখন দোয়া করবে দোয়ার ফল আছে কি নাই? আরো জোরে। এই জন্য আজকে আমরা দোয়া করতে বুঝি না, এই জন্য আমরা দোয়া করতে আজকে এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব আর গভীর রাত্রে উঠে উঠে মওলাকে ডাকবো। ঠিক না ঠিক? এই জন্য রাত্রে উঠে উঠে ডাক দিব আল্লাহ আমি ভুল করেছি তবে তো তোমার। ঠিক না বেটি?
ভুল করছি তবে তো তোমার, ভুল করছি তবে তো তোমার। কই যাব জায়গা নেই, সেন্দা গুরুস্থান আল্লাহ তুমি, সহিলপুর গেল তুমি, ঠিক না ঠিক? ইন্ডিয়া গেল তুমি, পাকিস্তান গেল তুমি, মদিনা গেল তুমি, মক্কা গেল তুমি, আল্লাহ আমার আর যাওয়ার জায়গা নাই, ঠিক না ঠিক? আল্লাহর বান্দা যখন এইভাবে মনটারে নরম করে কান্দে, আল্লাহ বলে কান্দিস না রে, আমি আল্লাহ তোর মাফ করে দিছি। আল্লাহ পারেনি? আরো জোরে পারে কি পারে না? সামিউম বাসির, সামিউম বাসির নাম তোমার, সামিউম বাসির। অসুবিধা হইতেছে নাকি? কাছারি সামিউম বাসির, খালিক মালিক নাম তোমার, সামিউম বাসির নাম তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসুবিধা হইতেছে নি? না শেষ করে লাইতাম, অসুবিধা হইতেছে না তো? এখন আসুন, আজকে তো শেষ দিন। হ্যাঁ, আজান পড়লে শেষ। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমি কই যাব? পাকিস্তান গেল তুমি, ইংল্যান্ড গেল তুমি, ডাইনে তুমি, বামে তুমি, পিছনে তুমি, রাত্রে উঠে উঠে মোনাজাত দিয়েছি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ আমি কই যাব? আমি কার কাছে যাব? আল্লাহ তুমি ছাড়া আর আমার যাওয়ার জায়গা নেই। আল্লাহ নিশি রাত্রে আমি এসেছি, দুনিয়ার সবাই ঘুমাই গেছে, তুমি তো ঘুমাও না। আল্লাহ ঘুমাইছে? আরো জোরে, সব ঘুমাই গিয়েছে, আল্লাহ তুমি তো ঘুমাও না। আল্লাহ ঘুমাইছে? আল্লাহ আমি ঘুমালে ঘুমালে তোমার দরবার আমি হাজিরা দিয়েছি। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ নাই। আল্লাহ আমি কোথায় যাব? কার কাছে আমি যাব? এইভাবে যখন রাতের বেলায় উঠে উঠে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, আল্লাহ বলবেন বান্দারে আর কান্দিস না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। না আরো জোরে আপনার কথা পুরো আল্লাহু আকবার বলবো বলবো। আল্লাহ বলেন আমি ঘুমাই নাকি রেখা কইতা? মুসা আলাইহিস সালামের দিন আল্লাহর জিঙ্গা আপনার এলাকাতে আরো আমু মৌলানা আহসানুল শাহীন সরাবাদী ইয়ানো কমনে 24 তারিখ আমার প্রিয় মানুষ গত কয়েকদিন আগে আমার সাথে ছিলেন সারা বাংলাদেশ প্রোগ্রাম করে, খুবই প্রিয় মানুষ, চিনেন না আপনারা? চিনেন? খুব সুন্দর ওয়াজ করে। এখন ইয়ানো লম্বা সমুদ্র বলে তাই 10টা বাজে আমু আর এখান তো ওয়াজ কইরা। এখন আল্লাহ তাআলা বলে মুসা তুমি ঘুমাও নাকি? না মুসা আলাইহিস সালাম আল্লাহ তুমি ঘুমাও নাকি লিগা? আল্লাহ কো মুসা এক কাম কর, এক হাত হলো একটা বোতল আর এক হাত হলো একটা পানির গ্লাস। মুসা আলাইহিস সালাম এক হাত লইছে বোতল আর এক হাত লইছে পানির গ্লাস লইছে।
মানুষ স্বাভাবিক তো ঘুমাইব, বুঝছে? কোন গেলাস আছে না ঘুরে গেছে গা? আল্লাহ আমো গেছে, চলো গেছে, ভিতরে আমো গেছে, চলো গেছে, গেলাস ভেঙে গেছে, ভেঙেছে গা। পাল্লা মারে বোতল ভাঙ্গিয়া গেছে, গেলাস ভাঙ্গিয়া গেছে। আল্লাহ ডাক দে, হে মূসা নবী, তুমি ঘুমানোর কারণে যদি তোমার হাতের গেলাস ভেঙে যায়, আমি আল্লাহ হয়েছি 7টা আসমানের ড্রাইভার। আমি আল্লাহ হয়েছি 7টা আসমানের ড্রাইভার। আমি আল্লাহ যদি ঘুমাই যে আসমান ভেঙে যাবে। 2 নম্বর কারণটা হলো, মনে করেন কাউতুলি থেকে গাড়ি ছাড়বো, যাইব মহাখালী। এখন ড্রাইভার যদি মনে করে আমি ভৈরব ব্রিজ ঘুমাই যাবো গা, গাড়ি কই যাইব? তিতাস। গাড়ির ড্রাইভার ঘুমাই গেলে গাড়ি যেরকম ভাবে কই যাইব, নদীতে যাব। আল্লাহ বলেন, মূসা নবী রে, আমি এই জন্য ঘুমাই না, আমি যদি ঘুমাই যাই, আসমান যদি ভেঙে যায়, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়াটা নিয়ে নিজাম ঠিক থাকবে না, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আরেকটা কারণ হলো, দুনিয়াতে দেখেছি সন্তান যখন কোনো অন্যায় করে, অপরাধ করে, বাবা ঘুমায় গিয়েছে, জলম দুখলি মা ঘুমাই না, ঠিক না ঠিক? দুনিয়ার সকল মানুষ ঘুমায় গিয়েছে, জলম দুখলি মা ঘুমাই না। ডেকে ডেকে বলে, মা গো মা, রাত্র 2টা হয়ে গেল, এখনো কেন তুমি ঘুমাও না? পৃথিবীর কোর্ট কাছারির দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আদালত বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, হসপিটাল বন্ধ হয়ে গিয়েছে। ও মা, দুনিয়ার কোনো জায়গা, কোনো অফিস আদালত খোলা নাই, মা কেন তুমি ঘুমাও না? এমনি দেখেছি জনম দুখলি মা 2টা পাকা বেড়া কইত, সন্তান আমি হয়েছি তোর জনম দুখলি মা। আমি মা 10 মাস 10 দিন কাটালের বোঝা বইছি, আমি জনম দুখলি মা, কাটালের বোঝা আমি বইছি। সবাই ঘুমাই গেলে আমি মা তো ঘুমাইতে পারি না। আমি যদি ঘুমাই যাই, আমি যদি ঘুমাই যাই, তুই শুধু রাত্রে বেলায় ডাক দে, মা মা কইয়া, তুই যদি রাত্রে বেলাইয়া মা মা কইয়া ডাক দে, কে তোর ডাকের জবাব দিবে? কে তোর ডাকের উত্তর দিবে? এই জন্য সকল ঘুমাই গেলে আমি মা তো ঘুমাইতে পারি না। আমি মা ঘুমাই গেলে কেউ তো তোর জবাব দিবে না। এই জন্য আমি মা 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড আমি ঘুমাই না। আমি মা যেন তোর প্রথম ডাকে জবাব দিতে পারি। সন্তানাইয়া গভীর রজনীতে মা মা কই একটা ডাক মারছে, মা গো মা, আস্তে ডাক দিছে, এমনি জবাব মারছে। এমনি বলে, মা গো মা, এত রাত্র আইলাম, তুমি কি ঘুমাইলে না? তোমার কোন ঘুম নাই? মাঘ মায়ের শীতের মা তখন বলে, সন্তান রে, সবাই ঘুমাই গেলে আমি মার ঘুম আসে না, ঠিক না ঠিক? আকাশের চন্দ্র সূর্য, গরি বাড়ি পাহাড়, আমরা মা বাপ যারা চলে গেছে ফিরে নাই, আমরা মা বাপ যারা চলে গেছে ফিরে নাই, ঠিক না ঠিক? এই জন্য মা ঘুমাই না। আল্লাহ বলেন, এই জন্য আমি ঘুমাই না।
আমি যদি ঘুমিয়ে যাই কে ডাকের জবাব দিবে? এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। আমার বান্দা যেই সময় ডাক দিবে আমি আল্লাহ ওই সময় ডাকের জবাব দিব। ঠিক না বেটি? আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ উঁচু করেন, আওয়াজ উঁচু করলে আলোচনা হবে। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি যেই কথা বলতেছিলাম, সবাই ঘুমাই গেলে মা ঘুমাই না। ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? কেন মা ঘুমাই না? মা ঘুমাই না, সব গুনাহ করার সময় নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে রাত্র যত গভীর হয় আমি আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত হই। ঠিক না ঠিক? আর আমরা ঘুম তত বাড়ে, আমরা ঘুম তত বাড়ে, কিন্তু আমরা বেশি বেশি ঘুমাই। কত ঘুম তুই ঘুমাবে, কেউ তোরে ডাক দিত না। ঠিক না ঠিক? এমন ঘুম তুই ঘুমাবে, তোর এই ঘুম কেউ ডিস্টার্ব করবে না। ঠিক না ঠিক? এই জন্য রাবিয়া বুঝছি উনি ওনার মন রে ধিক্কার দিয়ে বলে, রে মন তুই ঘুমাইস না রে মন, এমন ঘুম ঘুমাইবে যেদিন আর তোকে কেউ ডাক দিবে না। ঠিক না বেটি? আর কেউ ডাক দিবে? আর কেউ ডাক দিবে? কেউ ডাক দিবে না। আমি এমন ঘুম ঘুমাবো, আপনি না ঘুমাইতেন না? কেডা কেডা ঘুমাইতেন না? তুলছেন দেখি। ঘুমাইতে বলেছে মানে একটু বুঝছে না। ইনশাল্লাহ আমরা কবর ঘুমাইতাম না, প্রত্যেকেই ঘুমাবো, প্রত্যেকেই ঘুমাতে হবে। এই জন্য আজকে থেকে রাত্রে উঠে উঠে, শেষ রাত্রে উঠে উঠে কানবেন আর ওয়াজিফা পড়বেন, হারামের ঘুমরে হারাম করবেন, 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফিরে ফিরে আল্লাহর ডাক দিবেন, গুনার ফোজা মাতালো ইয়া আল্লাহ কান্তাসি মাফ কর। আওয়াজ উচ্চ করো, মাফ কর। তুমি যেহেতু মাফ না করো তোমার বান্দারে, বলে দাও না, বলে দাও না, বলে দাও না। এই জন্য রাত্রে উঠে উঠে কানবেন, আরামের ঘুম হারাম করো। ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? ইবাদত করতে ভালো লাগে।